এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে বড় আপডেট। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কি অবস্থা ডিএ আন্দোলনকারীদের, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন পথে কিন্তু বসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও কয়েকটি সংগঠনের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া ডিএনএস দিতে হবে। রাজ্য সরকারের তরফে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট এবং স্পেশাল পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে এবং সেই এসএলপির শুনানি এখনো হয়নি। প্রায় 3 থেকে 4 মাস শুনানি পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে। আর এই বকেয়া ডিএ প্রসঙ্গে সম্প্রতি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে মনে করা হচ্ছে যে বকেয়া ডিএর প্রসঙ্গ এখন বৈধ জলে। একটা কথা ঠিক যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দিতে হলে কিন্তু রাজ্যের কোষাগার থেকে যে পরিমাণ টাকা বের হবে তাতে রাজ্য জুড়ে সাধারণ মানুষের কিন্তু জন্য যে সমস্ত সামাজিক প্রকল্প চলছে তার উপরে প্রভাব পড়তে পারে, যার ফলে সমস্যায় পড়বেন বাংলার সাধারণ মানুষ। আর এরকম পরিস্থিতি রাজ্যবাসী কখনোই চান না। যে এরকম একটা পরিস্থিতিতে 21শে জুলাইয়ের যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের ফলে কিন্তু বহু মানুষ উপকৃত হবেন। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, ফলে রাজ্যের যে খেটে খাওয়া মানুষের কষ্টের সম্মুখীন হয়েছেন আর সেই দিকে কিন্তু নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই 21শে জুলাইয়ের মঞ্চে এবার নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। সেই প্রকল্পের নামকরণ করা হয়েছে এবং খেলা হবে প্রকল্প। সেখানে 100 দিনের কাজ রাজ্যের কোষাগার থেকেই করা হবে। যতদিন পর্যন্ত কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেবে না ততদিন পর্যন্ত রাজ্যবাসীকে কাজের ব্যবস্থা করে দেবেন মুখ্যমন্ত্রী। আর এই ঘোষণা পরেই কিন্তু ডিএ আন্দোলন নিয়ে এবার ডিএ আন্দোলনকারীদের এবং জনা কয়েকের এবার যে কথায় নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, অথচ তাদের ডিএ দিচ্ছে না। এবং দিন কয়েক কিন্তু আগে সুপ্রিম কোর্ট যখন এই ডিএ মামলাটি শুনানির জন্য ওঠে তখন সরকারের পক্ষে থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন যে বকেয়া ডিএ দেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে কাছে আবেদন করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ দিতে হলে কিন্তু রাজ্যের কোষাগারের উপর প্রায় 41,000 কোটি টাকার কিন্তু বোঝা নেমে আসবে। তাই এই মামলার দীর্ঘদিন এবং দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। তবে এরপরেই কিন্তু এই ডিএ মামলার শুনানি আরও প্রায় 3 থেকে 4 মাস পিছিয়ে গিয়েছে। তারপরে ডিএ আন্দোলনকারীদের একেবারে যে ঝিমিয়ে পড়েছেন, পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন তারা। তবে এবার যে তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে, এই মামলার কি নির্দেশ দেয় শীর্ষ আদালত অবশ্যই কিন্তু জানাবো।